শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কাঁথা, আরে বর্ষাকালে বন্ধুরে তুই মাথার উপর চাকা। হবজামার সাথে সেই শাশুড়ি চলে গিয়েছে, মেয়েদের বেজার সাথে সে শাশুড়ি চলে যাচ্ছে তার সাথে। মেয়েটা মারা গেল তো মার দোষেই, মা যেখান কথা কছে মেয়ে সেখান কথা বলতে বলে, মা মেয়ে তো শিকার না। এখন ধরেন 3টে ছেলে মেয়ে, তো চলে যাওয়া কি ঠিক নাকি? এটা তো খারাপই। হঠাৎ একদিন আমার ওয়াইফ বলছে অমুক একটা ছেলে আছে ফরিদপুরে থাকে, সেনাবাহিনীর ভিতর কাজ করে, ওর সাথে যদি বিয়ে হয় তো কেমন হয়, বিয়ে দেওয়া যায়? আমি বলছি না এখন মেয়ে আমি বিয়ে দেবো না, কারণ বয়স্ক, আমি এখন বিয়ে দেবো না, বিয়ে দিতে হলে দেরি আছে, পরে দেবো বিয়ে, এখন মেয়ে পড়াশোনা করছে, পড়াশোনা করুক। কিন্তু উনি শোনে না, উনি বারবার আমাকে রিকোয়েস্ট করার পরে এক পর্যায়ে আমি বলি ঠিক আছে ছেলেটা আমাকে দেখাও। তখন উনি ভিডিও কলে আমাকে দেখানো হয়, বিয়ের সম্বন্ধটা আগাইতে থাকলে ওনার বাড়ির থেকে ওনার বউ নাই, তারপরে লোকজন আসে আমার বাড়িতে আসে, মানে খাওয়া দাওয়া করে, সব কিছু করে যায়। আমার মেয়ে বিয়েতে রাজি হয় না। দেখ এক পর্যায়ে এ চলতে থাকার পরে আমার স্ত্রী আমার একটু চাপাচাপি করে, কিন্তু নেক্সটে আমার ওই মেয়েটা হাতে, তখন আমি মারা যাওয়ার পরে তখন ওই ছেলেটা আমাকে বাড়িতে আসে, ঈদের ভিতর আসে, আগে আসে না, ঈদের ভিতর আসে একদিন, আসার পরে এসে একদিন থাকার পরে চলে যায়। পরবর্তীতে তেমন তার ওদের সাথে আমার কোনো যোগাযোগ নাই, কিন্তু ওই মোবাইলে ফোনে আমার স্ত্রীর সাথে কথা কয়। আর উনি আসে আমাকে আব্বু বলে ডাকে, আমার ওয়াইফকে মা বলে ডাকে, মা সম্বন্ধ, এটা তো কোনো কিছু ভাবা যায় না। কিন্তু এভাবে মোবাইল কথা বলতে বলতে এক পর্যায়ে উনি মানে লাস্টে এসে উনি এমন একটা দুর্ঘটনা ঘটাইছে বলা যায় না। আমি তো অবস্থা আমার স্ত্রী আবার ওই ইয়েতে যায়, মানে আমার শ্বশুর বাড়ি যায়, শ্বশুর বাড়ি গেলি আমি ওই 2-3 দিন পরে আমি ওখানে যাওয়ার পর আমি বললাম, আমি আগে বলি যে এই ওর সাথে যোগাযোগ রাখার দরকার নেই খুব একটা, কারণ আমার মেয়ে যেখানে নাই সেখানে অত দেশের সম্পর্কে এতটা আমার দরকার নেই। কিন্তু উনি শোনে না, উনি কথা বলতে থাকে, বলার পরে আমি ওই ফোনে চেক করে ফোন দেখি আমি ফোনটা ভেঙে ফেললি। আর নেক্সট আবার উনি বাড়িতে আসার পরে বাড়িতে 2 দিন পরে উনি ওর সাথে যোগাযোগ করে উনি মানে আমার বাড়িতে যে আমি দীর্ঘদিন মালয়েশিয়াতে ছিলাম, আমি কিছু স্বর্ণ করছিলাম, মানে যে চেন টেন দিয়ে নেকলেস দিয়ে এগুলো উনি আমি ডিউটিতে যাওয়ার পরে, মানে আমি যখন বাড়ি থাকি তখনও বেড়াই না, তখন ডিউটিতে যাব, আমি ডিউটিতে চলে গেছি অলরেডি, উনি তখন ওই ঘরের থেকে সব কিছু নিয়ে মানে বেরিয়ে পিয়ারপুর বাজারে গেছে। পিয়ারপুর বাজারে যে আমার ছেলে মেয়ে আবার ওই মাদ্রাসায় পড়ে, ওখান থেকে মাদ্রাসার উপরে গেছে, মাদ্রাসার উপরে যেয়ে মাদ্রাসার স্যারের কাছে বলে আমার ছেলে মেয়েকে মানে জোর করে নিয়ে যায় উনি অমনি দিয়ে চলে গেছে। যাওয়ার পরে আমার মা 11টা না 11:30টার দিকে আমার কাছে ফোন দিলে তখন আমি ফোন রিসিভ করে আমি বললাম শিখ আছে, ও কোন গেছে দেখতো, ও তো পাওয়া যাচ্ছে না, বাড়িতে নাই। তখন আমি ওখান থেকে আবার ওই আমার সন্দেহ হয়, ওই মামুনের বোন আবার আমাকে একটু বলে যে ওই আপনার ওয়াইফ এভাবে মামুনের সাথে কথা বলে কিসের জন্য। আমি বলে যে তো ও তো ডাকে মা বলে, তাহলে ওর সাথে কথা বলতেই পারে। আমি তো আর বুঝতে পারছি না যে বিষয়টা এত নেগেটিভ। নেক্সট ডে ওখান থেকে আমি মামুনের সাথে ফোন দিলে মামুন আমার ফোন দেখে ফোন কেটে দিয়ে ফোন অফ করে দেয়। তারপর আমি মনে করছি তাহলে তো আর হচ্ছে ওর সাথে আমি যোগাযোগ করতে পারি না। আর আমার স্ত্রীর ফোন তো আমি ভেঙেই ফেলেছি 3 দিন আগে, ওর সাথে যোগাযোগ নাই। পরে আমি ততটা মার্ক করি নাই, আমি চলে যাই। পরে আস্তে আস্তে আবার মার বলি যে দেখো তো আসে নাকি। আমার শালার কাছে ফোন দিই তোদের বাসায় গেছে কিনা, বলছে না ভাই আসেনি তো। তাহলে এভাবে চলতে ভাই পরবর্তীতে আমি জানতে পারি ওর সাথে চলে গেছে। দেশটা বাড়িতে আসার পরে আমি সবগুলো চেক করে দিই, ও সব কিছু নিয়েই গেছে। কি নিয়ে গেছে? আমার নেকলেস ছিল, তারপরে প্রায় আমার মেয়ের একটা চেন, আমার বিয়ের একটা চেন ছিল, তারপরে আমার বউর একটা চেন ছিল, তারপরে দুল বেশ অনেক কিছু যাই করছে, অনেক কিছু। কিভাবে করেছিলেন এটা? এটা আমি মালয়েশিয়া ছিলাম, আমি মালয়েশিয়া থাকা অবস্থায় করছি, এটা আমি নিজে করছি।